আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বোর্ডে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব আজকে সেটা তোমাদের নবম দশম শ্রেণীর 3.3 অনুশীলনীর। আর এই 3.3 অনুশীলনীর যে প্রশ্নটা সেটা 8 নম্বর প্রশ্ন। এটা করতে বলছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ এখানে কি বলছে যে 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রথমে আগে তোমার প্রশ্ন বুঝতে হবে যে আমি কিভাবে এই লাইনটা পরের লাইনটা করব। অবশ্যই তাহলে পূর্ববর্তী লাইন দেখে আমাদের বুঝতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখানে কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি যে 4x এর উপর যদি আমি স্কয়ার দেই তার 4 4 16x² হবে। অপরদিকে 5y এর উপর যদি আমি স্কয়ার দেই তাহলে 5 5 25y² হবে। অপরদিকে আমার একটা সূত্র আসবে, সেই সূত্রটা কি দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে একটা কাজ করে নেই, এইটুকু আগে করে নেই। 4x এর উপর স্কয়ার দেব আর 5y এর উপর স্কয়ার দেব, এই তো আসলো। এখন এটা যা আছে তাই লিখবো। দেখো 10yz যা ছিল তাই লিখছি। এখন একটা লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b। তাহলে এটা হলো 4x, তাহলে a প্লাস এই তো b, a মাইনাস বি। এখানে আমরা সূত্র ব্যবহার করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এটা 4x টা a, 5y টা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন একটা বুদ্ধি খাটাবা এখানে, যে কি এখানে আমরা এমন একটা জিনিস কমন নেব যেন এই বন্ধনীর মতো মিলা যায় একটা জিনিস। তাহলে দেখো তো, তুমি 8 আছে, এখানে 10 আছে, তোমার কোন নামতা পড়লে তোমার 8 আর 10 হবে বা কমন যাবে কোনটা? যদি তুমি এখানে 2 এর ঘর নামতা পড়ো 8 হবে, 2 এর ঘর নামতা পড়লে তোমার 10 হবে। অপরদিকে আমার একটা দেখো এখানে বর্ণ কমন যাচ্ছে কি জেড। তাহলে দেখি আমরা 2 আর এখানে আমরা কি নেব, জেড নেব। তাহলে দেখো আমাদের থাকে কি, এই তো 8 দিয়ে 2 ভাগ করো, 4 দুগুণ কত হবে 8, তাহলে 4x। অপরদিকে এই তো প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর এখানে একটা বর্ণ থাকছে x, প্লাস মাইনাস এখানে মাইনাস। দেখো 5 দুগুণ কত হবে 10, তাহলে 5। আচ্ছা 5, অপরদিকে জেড তো জেড এর মধ্যে গেল, তাহলে কি থাকবে ওয়াই। এটা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের এই দুই বন্ধনী এটা আর এটা, এই দুটো কিন্তু আমাদের একই রকম হয়েছে। আমরা জানি উৎপাদকের বিশ্লেষণের সময় যে যখন দুটা বন্ধনী যখন একরকম হয় সেটার থেকে আমাদের কটা লিখতে হবে, একটা লিখতে হবে। তাহলে আমরা সেই একটা লিখবো, যে 4x মাইনাস 5y একটা লিখলাম। এখন আমাদের বাহিরে যেটা আছে এই তো এটা, এটা আর এটা আছে, তাহলে আমরা এখন সেটা লিখবো। কি লিখবো, 4x প্লাস 5y মাইনাস 2z। এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এরকম উৎপাদকের বিশ্লেষণগুলো বুঝতে পারছো। আর এই উৎপাদকের বিশ্লেষণগুলো করার সময় সবসময় খেয়াল রাখবা যে আমি যে উৎপাদকের বিশ্লেষণটা যারা করব, আমি যে কোনো একটা জিনিস ভাঙাবো, মিডল টার্ম করব, সেটা কোন জায়গাটা আমাকে কি করতে হবে। তোমাকে আগে ভালো করে প্রথমে আগে প্রশ্ন বুঝতে হবে, তারপর তবে তো তুমি কি করতে পারবা, এরকম প্রশ্নগুলো সমাধান করতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।